থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপরে ঈদ। রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ 90% মুসলমান ইবাদত বন্দিগিতে মশগুল থাকে। ঈদের আনন্দ, পরিবারের কেনাকাটা, পরিবারের অনেক কিছু থাকে। ঈদের সময় বিয়ে শাদী হয়। তো এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে। কাজেই এটা আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই, আর্মি নামাইয়া, পুলিশ নামাইয়া, নির্বাচনের সময় এই দেশের দীর্ঘদিনের যে কালচার, মারামারি, হানাহানি, টুকটাক ঘটনা ঘটে থাকে। তো তাহলে এপ্রিলটাও নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। আবার এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যায়, মে মাসে ঠাড়া ভাঙ্গা রোদ। এই সময় ক্যাম্পেইন করতে যে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমরা মনে করছি ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা হচ্ছে সবচেয়ে একটা উপযুক্ত সময়। বেশি গরমও না, বেশি শীতও না। রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে, নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে, এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে, তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ধরনের একটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। যেই কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। আজকে ডাকসু না হলে, 18 সালে কোনো সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ, যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, আমরা গণভবনে গিয়েছি, সেই ভিডিও নিয়ে এখন ট্রল করে শেয়ার দেয়, দেখেন যা ভালো মনে করে। আরে ভাই, এই অল্প বয়সে যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। আজকে বিপিনুরের জন্ম না হলে, এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে, ডাকসু নির্বাচন না হলে আজকে 24-এর গণ অভ্যুত্থান এই বাংলাদেশে হতো না।